আমাদের আসরে বেল পাতাতে করব পূজা মা তোমার লাল জবা দিয়ে ওরে সামনে মায়ের মনসা পূজায় এসেছি খেলাতে এসেছি খেলাতে খুশি হয়ে মাকে দেবে গো মা গো মনসা পূজা হবে এসো গো মা আমাদের আসরে বেল পাতাতে করব পূজা মা তোমার লাল জবা ওরে সাপের খেলা দেখে যারা ফাঁকি দিয়ে যাবে ফাঁকি দিয়ে বেল পাতাতে করব পূজা মা তোমার লাল জবা দিয়ে ওঠো ওঠো ও বেহুলা তোরে বলবো কি গো তোরে বলবো কি বাবা সে ধরকে না মরণ ঘুমে গো ও মা লোখাই খেলো কিসে এসো গো মা আমাদের আসরে বেল পাতাতে করব পূজা মা তোমার লাল জবা দিয়ে দেবী এসো গো মা আমাদের আসরে বেল পাতাতে করবো পূজা মা তোমার লাল জবা ও দিয়ে দেবী এসো গো মা আমাদের আসরে বেল পাতাতে করবো পূজা মা তোমার লাল জবা ও দিয়ে দেবী এসো গো মা আমাদের আসরে বেল পাতাতে করবো পূজা মা তোমার লাল জবা দিয়ে মামালাল জবা দিয়ে চেঁচামেচি করলে সাপ ভালো খেলবে না, গানটা বুঝতে পারবে না। আর যেখানে খেলা করি সাপের নামগুলো বলার কারণ অনেক গ্রামের মানুষ ভুলভাল চিকিৎসা করে মানুষ মারা যায়। কি জানো, ওই যে সাপে কামড়ালে গুনিনে বাড়ি ওজার বাড়ি নিয়ে চলে যায়, ওই জায়গাটা নিয়ে যাও না, তাহলেই মারা যাবে। সঠিক পদ্ধতি হাসপাতালে যোগাযোগ করবেন, ডাক্তারকে সাপের নামটাকে বলবেন, অল্প সময় রক্ত পরীক্ষা করে তার চিকিৎসা করতে আরম্ভ হবে। আর খেলা শেষ নয়, যে চেঁচামেচি গন্ডগোল না করেন। এই বাক্সটা খুললাম কি দাদা, এটা খুললাম, এটার মধ্যে সাপায় তেঁতুলের গোগরো সাপা খুব রাগ। ওই তো সিট পাড়া বলছো না, গতকালকে খেলা করেছিলাম, 100 খুলে ওই সাপটা কামড়া কামড়ি লেগে গেলো, ওই কামড়ি ধরে গেলে ওই জন্য 100 খুলি না, যে চেঁচামেচি এসে আরে তোরা সামনে যা দাও এসো সবাই বা চেঁচামেচি করো নি, তাহলে বলা যাবে না। না বিরক্ত লাগছে, সাপের নাম বলছি বলে তোমাদের একটা সাপের নাম বললাম। আর এইগুলো মা একটু চুপ করো দিদি, এই যে এই সাপটার নাম হচ্ছে মা চিনে রাখুন, এই যে পদ্মখরি। এই যদি কামড়ি দিয়ে মুখটা লুকিয়ে নেয় মা, তোমরা সাপটা চিনতে পারবেন না যে জাতির সাপ না ঢোড়া সাপ না ঢেমনা সাপা থাকে। এগুলো জলে বেশি থাকে। ও দাঁড়াও দেখাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, এই দেখো পুরো ঢেমনা সাপটা দেখুন, এই দেখো। কি লাগছে না সেরকম না, বিরক্ত লাগছে তোমার সাপের নাম বলছিল? চুপ কর মা, তোমাদের গ্রামে এই সাপটা নেই, এই যে এটা এরকম সাপগুলো বেরোয় তো, দু চারটাকে ধরো না এখন না, এই যে গেড়া ভাঙা তো পদ্ম করে বেরোয় তো, দেখা যায় তো, 2-4টাকে ধরে রাখবেন মায়েরা, মিষ্টি খেতে পয়সা দিয়ে যাবে। আর তোমার ধরার মতো লোক নেই, ওই যা আছে মারার মতো না, ওই জালাটা এই মেরে দিয়া না। দেখো এই সাপটা তোমাদের গ্রামের সাপ নয় মা, তোমাদের গ্রামে কি বলছে মোয়েল সাপের বাচ্চা, কি বলছে বাঘো বড়া, এটা পাহাড়িয়া বালি বড়া সাপ বাবা। এই সাপটা আমরা যেখানে আনতে গেছিলাম দিদি, এই সাপটা যেখানে আনতে গেছে সেটা বাঁকুড়া জেলায় শুশুনিয়া পাহাড়, ওইখানে আবার যে দেখি বাবু এরকম বাচ্চাগুলো ধরে, আবার ধরছে তা নয়, ওরা আবার টকাগুলো কি করে বাড়ির মধ্যে নিচে মাথাগুলো কেটে ফেলে দেয়, ছাল কেচাড়ে ভেজে পুড়িয়ে তারা খায়। আবার তারা সাপ বলে না মা, ওদের যে ভাষায় জঙ্গলি, ওরা বলছে কেঁচো। তো কামড়ালে মারা যায় না, একটাই কারণ ওরা কিছু জানে বাবা, ওরা গুণিন ডাক্তারকে নিজেরা বিশ্বাস করে না, ও সঠিক গাছ চিবিয়ে খেয়ে নিচ্ছে, আর যেখানটা রক্ত বেরাচ্ছে মা ওই গাছের পাতার রসটা লাগিয়ে দিচ্ছে, 2 মিনিটে ভালো করেছে। এই যে তোমাদের ঢালাটা পৃষ্ঠা ধরে চলে আসছি, দেখছি তোমাদের এলাকায় সেই সকল গাছগুলো প্রচুর হয়ে আছে। ওমা সাপ ধরা যাবে না, ওই গাছটা বাস্তু লাগাতে পারলে এই ধরনের বিষধর সাপ তার বাড়ির মধ্যে কোনো চন্দ্রবড়া কালচিতি ওই জীবনে গাছটার গন্ধতে উঠতে পারবে না। এই তো গাছটা হয়ে আছে তোমাদের তোমাদের এলাকায় আছে বাবা, তোমরা নামটা গো আছে তো নাই বাবা, গাছ চিনো? বলবো গাছটার নাম ইটপালা বাবা, ইটপালা। বলবো গাছটার নাম শুনবেন না? কথা খারাপ লাগছে বলছি মা, গাছটার নাম বলার আগে গতকাল কই পাটা নিষেধ করলাম, আমি গাছটার নাম বলে দিয়ে থাকবো না, যার যেমন জুটবে দেবেন, নিয়ে চলে যাব। তো আমি চলে যাওয়া পরিবর্তকালে মা, কোনো ব্যক্তি কোনো সাপুরের কাছে শেকড় বাকড় চাল দিয়ে টাকা দিয়ে কিনো না, আর গাছটা বাস্তু লাগিয়ে মা কাউকে বিক্রি করো না, বিক্রি করলে কোনো কাজ হবে না। দৈব হচ্ছে দান, আর দৈবের অপর হচ্ছে ভগবান, বিক্রি করলে কোনো উপকার পাওয়া যাবে না। এই তো গাছ, ওই গাছগুলো ঠিক হয় মা, ওই যে বেগুন গাছের মতো গাছটা হয়, আলু পেয়ারার মতো গোল গোল ফলগুলো হয়,
ফলটাতে কাঁটা আছে বাবা, মাইর চোখের কথা ভুল হয়, একটা বলে শিব ঠাকুর এই তো আরে তোমার এই যে তোমাকে জিজ্ঞেস করতে গেনি তোমার হল্লা ব্যাগ যায় আছেন না নেই বাবা? মা ধুদ্র কাজ বললে হয় না। বড় মা এবার মনে রাখুন, ওর জাত দেবেন 3 ধরনের ফুল হয়, একটা সাদা হয়, একটা বেগুনি হয়, আর একটা বড় মা কালো হয়। ওই কালোটা যে কথা হয়ে থাকে, এই সাপুরের কথাগুলো মা মাথার মধ্যে রাখতে হবে, পায়ের মধ্যে ফেলে রাখুন, এক ঘুমরাতে 5-এর উপকার করতে হবে। ওই কালোটা যে কথা হয়ে থাকে মা, শুধু শনিবারে একটা শেকড় নিয়ে এসে বাড়ির মধ্যে তুলে রাখবেন। এই যে বাজারে একটা খড়ি পাওয়া যায়, লক্ষণ গন্ডি পাওয়া যায় না মা, একে দিয়ে খাবার হলে পিঁমড়া ঢোকার ক্ষমতা থাকে না, ওই শেকড়টা বাড়িতে তোলা থাকলে এই ধরনের বিষধর সাপ, কোনো চন্দ্রবড়া কালচিতি তোমার বাড়ির মধ্যে উঠতে পারবে না।